আসসালামু আলাইকুম। ইউইতে আমরা যখন কোম্পানির বিরুদ্ধে মামলা করতে যাই বা কোনো কোম্পানি আমাকে বেতন দিচ্ছে না, স্যালারি দিচ্ছে না বা কাজ দিচ্ছে না, এই ক্ষেত্রে আমরা যখন লেবার কোডে মামলা করতে চাই বা তাহসিলে মামলা করতে যাই, তখন আমরা ন্যায্য অধিকারটুকু পাই না, ন্যায্য বিচারটুকু পাই না। কেন জানেন? অনেকে হয়তো বলবে ইউইর কারণ তো মানে অনেক হার্ড, অনেক ভালো। একদম আমরা 100% বিশ্বাস করি এবং কি আমরা মানি যে ইউইর কানুন 100% কি লেবারদের জন্য অ্যাকুরেট এবং কি লেবারদের জন্য ভালো। এটা আমরা বুকে হাত দিয়ে বলতে পারি ইউএর কানুন সম্পর্কে। কিন্তু এখানে কথা হচ্ছে আমরা ঠকি কেমনে জানেন? আমাদের বাঙালি কোম্পানি যারা আছে, বাঙালি কোম্পানিরা যখন দেশ থেকে এখানে নিয়ে আসে বা এখান থেকে যখন ভিসা লাগায়, জব অফারে আমাদেরকে কি করে জানেন? যখন আপনার স্যালারি হবে 1500 দিরহাম, তখন তারা জব অফারে আপনার স্যালারি দিবে 500 দিরহাম। হয়তো মুখে বলবে যে না, এগুলো তো আমরা ক্যাশে দেবো, ক্যাশ দেবো, তোমাকে কার্ডে দেবো না, বেতন তো আমরা ক্যাশ দেবো। তখন আপনার বেতনটা জব অফারে থাকে কিন্তু 500 দিরহাম। যখন আপনার কোম্পানির সাথে আপনার ভালো যাচ্ছে না, আপনাকে স্যালারি দিচ্ছে না ঠিক মতো ক্যাশ দিবে বলে, কারণ সে কার্ডে টাকা ঢালি, কার্ড থেকে আবার টাকা উঠাই নিচ্ছে নিজে নিজে। কিন্তু ইউএ গভর্নমেন্টকে দেখাচ্ছে তারা প্রতি মাসে আপনার স্যালারিটুকু ঢালতেছে কার্ডে, কিন্তু মূলত আপনাকে ঠিকমতো স্যালারিটা দিচ্ছে না। স্যালারি না দেওয়ার কারণে আপনি যখন লেবারে মামলা করতে যাবেন বা তাহসিলে যাবেন মামলা করতে, তখন আপনার মামলাটা তারা নিয়ে আপনার জব অফারে দেখবে কত টাকা। যখন দেখবে আপনি 1500 দিরহাম, যদি হাজারও চিৎকার করে করে বলেন যে আমার বেতন 1500 দিরহাম, তারা কোনোভাবেই এটা কাউন্ট করবে না। জব অফারে যত টাকা আছে এটাই তারা কাউন্ট করবে, এটাই তারা হিসাব করে দেবে। তো দেখা যাচ্ছে আপনি মামলা করতে গেলেন, আপনার বেতন 3 মাসে 4 মাসে দিচ্ছে না, 1500 দিরহামে 4 মাসে আপনার হয় 6000 দিরহাম। আপনি লেবারে মামলা করতে গেছেন, তখন আপনাকে লেবারে হিসাব করে দিবে 2000 দিরহাম। ভেরি সিম্পল, এটাই তো। তো তারা তাদের লিগ্যাল ওয়েতে তারা তাদের হিসাবটা ঠিক আছে। দুর্নীতিটা কোথায় করতেছি জানেন? আমরাই করতেছি, আমরা বাঙালিরাই করতেছি বা বিভিন্ন কোম্পানিগুলো এরকম। বাইরের কোম্পানিগুলা শতকরা 80% এই কাজগুলো করে না, হয়তো 20% করলে করতে পারে, কিন্তু বাঙালিরা যারা আছে কোম্পানি, এরাই শতকরা 95% এই কাজটা করে। মানে আমাদেরকে ঠকানোর জন্য। তারা জানে যে তারা বেতন দিতে পারবে না, এই কারণে তারা জব অফারে কি টাকার অ্যামাউন্টটা কমায় দেয়, প্লাস আমাদেরকে ব্যাংক কার্ড দেয় না। ব্যাংক কার্ড না দিয়ে তারা ব্যাংক কার্ডটা রেখে দেয়, প্রতি মাসে সে স্যালারি ঢালে, স্যালারি ঢালার পরে তখন কি আবার সে নিজে নিজে কার্ড থেকে উঠাই নেয়। আপনাকে হয়তো 2 মাস পর 3 মাস পর বেতন দিলে দেয়, না দিলে নাই। সব কোম্পানির কথা বলতেছি না, কিছু কোম্পানির কথা। তো এই কারণে আমরা কি লেবারে মামলা করতে গেলে আমরা আর বিচারটা পাই না। তো আমরা বাংলাদেশ অ্যাম্বাসিডরের কাছে সম্মানের সহিত একটা কথা বলবো, যারা এই ধরনের কাজগুলো করে বা যেসব কোম্পানি এই ধরনের কাজগুলো করে, তাদেরকে ইউইতে তো আমরা কিছু করা সম্ভব না। ইউইতে কোনোভাবেই তাদেরকে কি বিচারের আওতায় আনা সম্ভব না, কারণ ইউইতে তারা লিগেল ওয়েতে আছে। তাদের যত টাকা ইচ্ছা তত টাকাই তো বেতন দিবে, এটাই তো স্বাভাবিক। ইউই কানুন তো আর আপনার মুখের কথা বিশ্বাস করবে না। তো তাদেরকে বাংলাদেশে নিয়ে তাদেরকে আইনের আওতায় আনা হোক, কারণ তাদের কারণেই হাজার হাজার ছেলেদের, হাজার হাজার মানুষদের জীবন নষ্ট, হাজার হাজার মায়ের স্বপ্ন নষ্ট, হাজার হাজার মানুষের স্বপ্ন নষ্ট। এদেরকে বিচারের আওতায় এনে এদেরকে শাস্তি দেওয়া হোক বাংলাদেশে নিয়ে। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন কেন আমরা লেবারে গিয়ে বা মামলা করে সুফল পাই না। এই সুফল না পাওয়ার একটা কারণ হচ্ছে এটা, আরও অনেকগুলো কারণ থাকতে পারে, এগুলো আমি বললাম না। এই একটা যেটা মেন, এই কারণে আমরা সুফলটা পাই না। তো আশা করি যারা নতুন ভিসা লাগাবেন বা সামনে ভিসা লাগানোর চিন্তাধারা করতেছেন, তারা এই জিনিসটা ফলো করবেন। আপনার জব অফারে দেখবেন কত টাকা আপনার স্যালারি ঢালছে বা স্যালারি এখানে এগ্রিমেন্টে কত টাকা দিছে। এটা যদি ঠিক থাকে, তাহলে আপনার সাথে হয়তো কোম্পানি ডিস্টার্ব করা বা কোম্পানি একটু এলোমেলো করার চান্স থাকবে না বা তারা করতে চাইবে না। ব্যাংক কার্ডটা নিয়ে নেবেন সর্বপ্রথম, এটা হচ্ছে মূল কথা। তো আশা করি সকলে বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।